মায়ার নবীর জমানায় এক আল্লাহর বান্দার নাম ছিল আলকামা। কি নাম ছিল? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে নামাজও কম পড়ে নাই, রোজাও কম রাখে নাই, জীবনে হজ কম করে নাই, যাকাতও কম দেয় নাই। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত। এই আলকামার আশেপাশের মানুষ আলকামার কানের মধ্যে কালেমার তালকিন দেয়, ও আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই আলকামার কানের মধ্যে বারবার কালেমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হয় না। আলকামার স্ত্রী মায়ার নবীর কাছে যায়। মায়ার নবীর কাছে যাওয়ার পর মায়ার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা জীবনে নামাজও কম পড়ে নাই, রোজাও কম রাখে নাই। আমার স্বামী আলকামা জীবনে হজও কম করে নাই, যাকাতও কম দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। আমার স্বামী আলকামার কানের মধ্যে কালেমার তালকিন দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামার জবান থেকে কালেমা বের হয় না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবা ইকরামদেরকে পাঠায় দেন। আপনার সাহাবা ইকরামরা আমার স্বামী আলকামার কানের মধ্যে কালেমার তালকিন দেবে। আমার স্বামী আলকামা কালেমা পড়ে পড়ে মারা যাবে। আমার স্বামী আলকামা ঈমান নিয়ে মারা যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডাক দিয়া কয়, ও বেলাল, বেলাল যাও, ওই আলকামার বাড়ির মধ্যে যাও। আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। ওই আলকামার কানের মধ্যে কালেমার তালকিন দাও, দেখো আলকামার জবান থেকে কালেমা বের হয় কিনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়ির মধ্যে যাওয়ার পর ওই আলকামার কানের মধ্যে কালেমার তালকিন দেয়, বলে, ও আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আলকামার কানের মধ্যে বারবার কালেমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হয় না। হযরত বেলাল মায়ার নবীর কাছে যে বলে, ও মায়ার নবী আমার, ও মায়ার নবী, আমি বেলাল আলকামার কানের মধ্যে বারবার কালেমার তালকিন দিই, কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হয় না। মায়ার নবী আমার বেলালকে ডাক দিয়া কয়, রে বেলাল, ও বেলাল, তুমি যাও ওই আলকামার বাড়ির মধ্যে আবার চলে যাও, যে দেখো আলকামার মা বাবা এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছে কিনা। কারণ আমার সাহাবী আলকামা জীবনে নামাজও কম পড়ে নাই, রোজাও কম রাখে নাই। আমার সাহাবী আলকামা জীবনে হজও কম করে নাই, যাকাতও কম দেয় নাই। তারপরও কেন তার জবান থেকে কালেমা বের হয় না? ও বেলাল যাও, দেখো তার মা বাবা এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছে কিনা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়ি যায়। আলকামার বাড়ির মধ্যে যাওয়ার পর দেখে আলকামার বাবা অনেক আগেই দুনিয়া থেকে বিদায়, কিন্তু আলকামার মা এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছে। হযরতে বেলাল আলকামার মাকে বলে, ও আলকামার মা, রাহমাতুল লিল আলামিন আপনাকে সালাম জানাইছেন। ওই আলকামার মা মায়ার নবীর কাছে যাওয়ার পর ওই আলকামার মাকে ডাক দিয়া বলে, মায়ার নবী আমার আলকামার মাকে ডাক দিয়া বলে, ও আলকামার মা, আপনার সন্তান আলকামা কেমন? ওই আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার সন্তান আলকামা জীবনে নামাজ কম পড়ে নাই, রোজাও কম রাখে নাই। আমার সন্তান আলকামা জীবনে হজ কম করে নাই, যাকাত কম দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা সুন্দরী সুন্দরী রমণী পাইয়া, সুন্দরী সুন্দরী রমণী পাইয়া, সুন্দরী সুন্দরী সন্তানাদি পাইয়া আমি মায়ের মনে এত পরিমাণ আঘাত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য মানবে না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। বলে আমরা আল্লাহর ইবাদত কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর ইবাদত করবে, রোজা রেখে রেখে আমি আল্লাহর ইবাদত করবে, হজ করে করে আমি আল্লাহর ইবাদত করবে, যাকাত দিয়ে দিয়ে আমি আল্লাহর ইবাদত করবে। এক কথায় যত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপরে যত কাজ ফরজ করেছেন, যত হুকুম দিয়েছেন, সমস্ত হুকুমের মাধ্যমে, সমস্ত আদেশের মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর ইবাদত করলে তো বান্দা জান্নাত পাওয়া যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর ইবাদত তো করবে করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করলে বান্দা জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে, পিতা মাতার সাথেও ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে, যত মানুষ আছে, যত আপনজন আছে, এর ভিতরে সব থেকে আমার কাছ থেকে সব থেকে ভালো ব্যবহার, ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালা উম্মুকা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার মা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করে, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমার আল্লাহর, এরপরে আমি দুনিয়ার জমিনে সব থেকে ভালো ব্যবহার করব কার সাথে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারে বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার বলে, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি সব থেকে ভালো আচরণ, ভালো ব্যবহার করব কার সাথে? তৃতীয়বারও আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার চতুর্থবার আবার প্রশ্ন করে, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি দুনিয়ার জমিনে সব থেকে ভালো ব্যবহার করব কার সাথে? এরপরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আবুকা, এরপরে তুমি তো, এরপরে দুনিয়ার জমিনে সব থেকে ভালো ব্যবহার, সব থেকে ভালো আচরণ করবে তোমার বাবার সাথে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার বলেছেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ক্বালা উম্মুকা, তোমার মা, ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর পর তিনবার মায়ের কথা কেন বললেন? কারণ
কারণ মা দুনিয়ার জমিনে সন্তানের জন্য যেই পরিমাণ কষ্ট সহ্য করে, যেই পরিমাণ পেরেশান হয়, ওই পরিমাণ কষ্ট কিন্তু বাবা সহ্য করে না। কারণ মা সন্তানকে রেহেমের মধ্যে ধারণ করে। ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। মা সন্তানকে কষ্টের পরে কষ্ট করে করে রেহেমের মধ্যে ধারণ করে। এক নম্বরে আল্লাহর পয়গম্বর মায়ের কথা এই জন্য বলেছেন, কারণ মা সন্তানকে রেহেমের মধ্যে ধারণ করে, মা সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করে। দুই নম্বরে মায়ের কথা আল্লাহর পয়গম্বর এই জন্য বলেছেন, কারণ মা সন্তানকে দুনিয়াতে আনার জন্য মা প্রস্রাব বেদনা সহ্য করে, যেই প্রস্রাব বেদনা কিন্তু বাবা সহ্য করে না। এরপরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার মায়ের কথা কেন বললেন? কারণ মা দুনিয়াতে আসার পর ওই সন্তানকে মা 2টি বছর দুধ পান করায়। ওয়াফিসালুহু ফি আমাইন। মা সন্তানকে 2টি বছর দুধ পান করায়। এক নম্বরে মা সন্তানকে রেহেমের মধ্যে ধারণ করে। 2 নম্বরে মা প্রস্রাব বেদনা সহ্য করে। 3 নম্বর মা সন্তান দুনিয়াতে আসার পর সন্তানকে মা 2টি বছর দুধ পান করায়। এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর পর 3 বার বলেছেন, ক্বালা উম্মুকা তোমার মা, ক্বালা উম্মুকা তোমার মা, ক্বালা উম্মুকা তোমার মা। চতুর্থবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আবুকা। এরপরে তুমি দুনিয়ার জমিনে সব থেকে ভালো ব্যবহার, সব থেকে ভালো আচরণ করবে তোমার বাবার সাথে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে সব থেকে ভালো ব্যবহার, সব থেকে ভালো আচরণ পাওয়ার 1 নম্বর সব থেকে হকদার কে বলেন তো? মা। কে? মা। কারণ দুনিয়ার জমিনে মা সন্তানের জন্য যেই পরিমাণ পেরেশান হয়, যেই পরিমাণ কষ্ট করে, ওই পরিমাণ কষ্ট কিন্তু বাবা করে না। যেই 3টা বিষয় বললাম, 1 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেছেন, কারণ মা সন্তানকে 10 মাস 10 দিন রেহেমের মধ্যে ধারণ করে। 2 নম্বরে মা প্রসব বেদনা সহ্য করে। একটা সন্তান দুনিয়াতে আনার জন্য একটা মা যে কত কষ্ট করে, যে কত কষ্ট করে, একটা মা ছাড়া এই কষ্ট কেউ বুঝবে না। 3 নম্বরে সন্তান দুনিয়াতে আসার পর মা সন্তানকে 2টি বছর দুধ পান করায়। এটা কিন্তু বাবা কিন্তু করাইতে পারে না, পারে? এজন্য মায়ের হক 3টা। কয়টা? বাবার হক 1টা। বাবার হক 1টা বলেছে, বাবার সাথে খারাপ ব্যবহার করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। অন্য হাদিসে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, বাবার সন্তুষ্টির মধ্যেই হলো আল্লাহর সন্তুষ্টি। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। দুনিয়ার জমিনে কোনো বাবা যদি কোনো সন্তানের পরে নারাজ থাকে, কোনো মা যদি কোনো সন্তানের পরে নারাজ থাকে, আমার আল্লাহ ওই সন্তানের পরে বড় নারাজ হয়ে যায়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, কোনো বাবা যদি কোনো সন্তানের পরে যদি নারাজ থাকে, ওই সন্তানের পরে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি কোনো সন্তানের পরে কোনো বাবা যদি খুশি থাকে, আমার আল্লাহ ওই সন্তানের পরে বড় খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার মনে কষ্ট দিলে জান্নাত পাওয়া যাবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর রাসূল বলেন যে মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ওই মা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, বলেন তো কখনো আপনি জান্নাত পাবেন? কখনো কিন্তু জান্নাত পাবেন না। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত।
রসুল বলেছেন, আমার কথা না। এজন্য মা বাবাকে খুশি রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত যেই বান্দা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার সম্মানকে অধিক অধিক গুণ বৃদ্ধি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। রসুলের জমানায় এক আল্লাহর বান্দার নাম ছিল ওয়াসকুরুনি। কি বললাম বলেন তো? ওয়াসকুরুনি, রসুলের জমানার মানুষ। এই আল্লাহর বান্দা ওয়াসকুরুনি রহমাতুল্লাহি আলাই রসুলের জমানার মানুষ হওয়া সত্ত্বেও সাহাবীর মর্যাদা লাভ করতে পারে নাই। কারণ এই ওয়াসকুরুনি রহমাতুল্লাহি আলাই মা অসুস্থ ছিল। এই মায়ের খেদমত করতে যেয়ে সাহাবীর মর্যাদা লাভ করতে পারে নাই। হযরতে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াসকুরুনির বড় মনে চাই আপনি নবীর সাথে একটু সাক্ষাৎ করব, আপনি নবীর সাথে একটু মোলাকাত করব, আপনি নবীর হাতে হাত রেখে আমি সাহাবীর মর্যাদা লাভ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার ঘরের মধ্যে আমার বৃদ্ধা মা বড় অসুস্থ, আমার মায়ের খেদমতের প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে খেদমত করব নাকি আপনি নবীর সাথে মোলাকাত করব? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চিঠির মধ্যে লিখে লিখে দিলেন, ও ওয়াসকুরুনি, আমি নবীর সাথে সাক্ষাৎ করার তোমার কোনো দরকার নাই, আমি নবীর সাথে মোলাকাত করার তোমার কোনো দরকার নাই। তোমার ঘরের মধ্যে তোমার বৃদ্ধা মা বড় অসুস্থ, তোমার মায়ের তুমি খেদমত করো। তোমার মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, এরপরে তুমি আমি নবীর সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। অথচ বড় দুঃখের ব্যাপার, মায়ার নবীর আগে না হযরতে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি মা দুনিয়াতে মারা যাওয়ার আগে আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহর নবী হযরতে ওমরকে ডাক দিয়া কয়, ও ওমর, ওই ইয়ামান থেকে এক যুবক মদিনা শহরে আসবে। ওই যুবকের নাম হলো ওয়াসকুরুনি। ওই যুবকের চেহারা মুবারকটা এমন হবে, ওই যুবকের শরীর মুবারকটা এমন হবে। ও ওমর, ওই যুবক যদি মদিনা শহরে আসে, তোমরা সমস্ত সাহাবায়ে কেরাম ওই ওয়াসকুরুনির কাছ থেকে তোমরা দোয়া নিবা, কারণ ওই বান্দার দোয়া আমার মাওলা বড় কবুল করবে। হযরতে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি যখন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন কবরে চলে গেল, হযরতে ওয়াসকুরুনি যখন মদিনা শহরে আসলো, হযরতে ওমর ওই ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যে বলে, ও ভাই ওয়াসকুরুনি, তোমার ব্যাপারে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এমনকি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, তোমার পরে নাকি আমার মাওলা বড় খুশি। ও ওয়াসকুরুনি, তুমি আমাদের জন্য একটু দোয়া করে দাও। হযরতে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি হযরতে ওমরকে ডাক দিয়া কয়, ওমর, আপনারা এত বড় বড় সাহাবায়ে কেরাম, আপনারা তো নবীর হাতে গড়া সাহাবী, আমি ওয়াসকুরুনি তো সাহাবীর মর্যাদা পাই নাই, সাহাবী হইতে পারি নাই। ও ওমর, আপনারা কেন আমার কাছ থেকে দোয়া চাইতেছেন? দোয়া তো আমি আপনাদের কাছ থেকে চাইব। হযরতে ওমর ডাক দিয়া কয়, তুমি তোমার মায়ের খেদমতে বড় মশগুল ছিলে, আমার আল্লাহ তোমার পরে বড় খুশি হয়ে গিয়েছেন, এই জন্য নবী মুহাম্মদ মারা যাওয়ার আগে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওয়াসকুরুনি সাহাবার মর্যাদা লাভ করতে পারে নাই মায়ের খেদমত করতে যে, সাহাবীর মর্যাদা লাভ করতে পারে নাই মায়ের খেদমত করতে যে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার জমিনে তার মর্যাদা এত পরিমাণ বৃদ্ধি করেছেন যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় একজন সাহাবী ওই ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে দোয়া চাইতেছেন, দোয়া। এজন্য পিতা মাতার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তার সম্মান মর্যাদা কি করে দেয়? বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। এজন্য ভাই, পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার মনে আঘাত দেওয়া যাবে না। পিতা মাতার মনে যদি আমরা আঘাত দিই, আমার মাওলা আমার আপনার পরে বড় নারাজ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, মৌতের সময় আমার আপনার মুখ দিয়ে কালেমা জারি হবে না।